রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে আমরা কিভাবে ইংরেজিতে কথাবার্তা বলবো। মনে করো সেখানে আমাদের জিজ্ঞাসা করা হলো যে এখানেই খাবেন না নিয়ে যাবেন, তখন আমরা বলছি যে এখানেই খাবো। তার জন্য বলবো ফর হেয়ার, ফর হেয়ার। তারপর মনে করো আমরা বলছি যে আমরা তিনজনের জন্য টেবিল চাই, আ টেবিল ফর থ্রি প্লিজ, আ টেবিল ফর থ্রি প্লিজ। আমরা কি একটা অতিরিক্ত চেয়ার পেতে পারি? ক্যান উই হ্যাভ অ্যান এক্সট্রা চেয়ার, ক্যান উই হ্যাভ অ্যান এক্সট্রা চেয়ার। দয়া করে মেনু কার্ডটা দেবেন, কুড ইউ প্লিজ গিভ আস দ্য মেনু কার্ড, কুড ইউ প্লিজ গিভ আস দ্য মেনু কার্ড। আজকের বিশেষ কি রয়েছে, হোয়াটস স্পেশাল টুডে, হোয়াটস স্পেশাল টুডে। আমরা একটা মিল্কশেক আর দুটো অরেঞ্জ জুস চাই, উইল হ্যাভ আ মিল্কশেক অ্যান্ড টু গ্লাসেস অফ অরেঞ্জ জুস, উইল হ্যাভ আ মিল্কশেক অ্যান্ড টু গ্লাসেস অফ অরেঞ্জ জুস। দয়া করে আমরা বিলটা পেতে পারি, এক্সকিউজ মি উই উড লাইক দ্য বিল, এক্সকিউজ মি উই উড লাইক দ্য বিল। দেখো এমন অনেক জায়গায় রয়েছে, যেমন মনে করো আমরা কোনো আদার স্টেটে গেছি বা কোনো জায়গায় ঘুরতে গেছি, সেখানে কিন্তু আমরা সেই জায়গাকার ল্যাঙ্গুয়েজটা জানি না, তখন আমাদের রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে ইংরেজিতেই কথাবার্তা চালিয়ে যেতে হয়। যাতে আমরা এম্বারেস ফিল না করি, তাই এই ধরনের ইংরেজিগুলো আমরা আগে থেকেই শিখে রাখবো। রেস্টুরেন্টে আমরা যা যা কথাবার্তা বলি, টেবিল বুক করা, খাবার অর্ডার দেওয়া, স্টার্টার চাওয়া, স্পেশাল ডিশ সম্পর্কে জানতে চাওয়া, খাবারের টেস্ট জানতে চাওয়া, বিল চাওয়া, বিল পে করা, সমস্ত কিছু ইংরেজিতে প্র্যাকটিস করব। তাহলে আজকের ক্লাসে আমরা রেস্টুরেন্ট কনভারসেশন প্র্যাকটিস করব। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. মনে করো এটা একটা রেস্টুরেন্ট, একদম শুরুর কনভারসেশন দিয়ে আমরা স্টার্ট করছি। প্রথমে আমাদের হোস্ট ওয়েলকাম করছে, মানে গেস্ট এসেছে, হোস্ট বা ওয়েটার আমাদের ওয়েলকাম করছে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম, গুড আফটারনুন হলো। তারপর আমাদের হোস্ট জিজ্ঞাসা করবে যে ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন, ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন, মানে আপনার কি আগে থেকে টেবিল বুক করা ছিল বা রিজার্ভ করা ছিল। তখন যদি আমরা বলি যে ইয়েস, তখন আমাদের ওয়েটার বলবে মে আই হ্যাভ ইউর নেম প্লিজ, মে আই হ্যাভ ইউর নেম প্লিজ, মানে আমি কি আপনার নামটা জানতে পারি। কারণ নামটা যদি আমরা বলি বা নামটা যদি সে জানে, তাহলে টেবিলটা খুঁজতে সুবিধা হবে। এবার যদি আমরা বলি নো, মানে না, যে রিজার্ভেশন আগে থেকে ছিল না, তখন আমাদের ওয়েটার বলবে ওকে নো প্রবলেম, হাউ মেনি আর ইউ, হাউ মেনি আর ইউ, আপনারা কতজন রয়েছেন, কোনো সমস্যা নেই, আপনারা কতজন রয়েছেন, মানে আমরা কতজন রয়েছি সেটা আমরা বললে সেই মতো করে আমাদের টেবিল অ্যারেঞ্জ করে দেবে। তাহলে এটা হলো একদম শুরুর কনভারসেশন। এবার আমরা মানে গেস্ট হিসেবে যে আমরা সেখানে গেছি, আমরা কিভাবে তাদের সাথে কথাবার্তা বলবো সেগুলো আমরা পরপর প্র্যাকটিস করব। প্রথমে হচ্ছে আমাদের জিজ্ঞাসা করা হয় যে এখানেই খাবেন না নিয়ে যাবেন। তার জন্য তারা বলে ইট হেয়ার অর টেক অ্যাওয়ে, ইট হেয়ার অর টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়েও বলতে পারে বা টেক আউটও বলতে পারে, যে কোনো। আর উত্তরে আমরা যদি বলি এখানেই খাবো, মানে রেস্টুরেন্টে বসেই আমরা খাবো, তখন হবে ফর হেয়ার, ফর হেয়ার বা টু ইট হেয়ার, টু ইট হেয়ার। যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই মনে রাখবে। এবার যদি আমরা ওখানে বসে না খেয়ে বাড়িতে নিয়ে যাই খাবারটা, তখন বলবো নিয়ে যাব। তার জন্য টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে বা টেক আউট, টেক অ্যাওয়ে বা টেক আউট। বাড়িতে খাবার নিয়ে যাওয়া বোঝাতে আমরা টেক অ্যাওয়ে বা টেক আউট বলবো। তাহলে এখানেই খাবো ফর হেয়ার, নিয়ে যাব টেক আউট। দুজনের জন্য টেবিল চাই, দুজন গেছি আমরা, বলছি দুজনের জন্য টেবিল চাই, আ টেবিল ফর টু প্লিজ, আ টেবিল ফর টু প্লিজ। দুজনের জন্য একটা টেবিল দেখে দিন, মানে আমরা এটা ওয়েটারকে বলছি। দেখো আমরা যত বলা প্র্যাকটিস করব তত আমাদের বলাটা খুব ন্যাচারাল হবে। আমরা এভাবে বলবো আ টেবিল ফর টু প্লিজ, দয়া করে দুজনের জন্য একটা টেবিল দেবেন। তখন আমাদের ওয়েটার অ্যারেঞ্জ করে দিল, কিছু সময় নিল, তারপর টেবিলটা অ্যারেঞ্জ করে দিল। তখন হয়তো সে আমাদের বলল, মানে আমাদের নাম নিয়ে, মিস্টার জয়দীপ ইউর টেবিল ইজ রেডি, প্লিজ কাম দিস ওয়ে, মিস্টার জয়দীপ ইউর টেবিল ইজ রেডি, প্লিজ কাম দিস ওয়ে, মানে আপনার টেবিল রেডি হয়ে গেছে, আপনি আমার সাথে এই পথে আসুন, মানে এই রাস্তা দিয়ে আসুন। নেক্সট নেক্সট আমরা জিজ্ঞেস করব আমরা কি জানলার সামনে টেবিল পেতে পারি।
Can we have a table by the window please? Can we have a table by the window please? By the window হচ্ছে জানলার ধারে। জানলার ধারে কি আমরা টেবিল পেতে পারি? দেখো আমরা can we have দিয়ে কথাটাকে অনেক পোলাইট ভাবে বলছি, অনেক পোলাইট টোনে আমরা জিজ্ঞেস করছি can we have a table by the window please? আমরা কি জানলার ধারে একটা টেবিল পেতে পারি? আচ্ছা, আমরা আরেকটা চেয়ার পেতে পারি, আমাদের আরেকটা চেয়ার দরকার, তখন বলবো can we have an extra chair? Can we have an extra chair? আমরা কি একটা অতিরিক্ত চেয়ার পেতে পারি? দেখো দুটো সেন্টেন্সে আমরা can we have দিয়ে শুরু করছি, কথাটা অনেকটা বেশি পোলাইট শোনাচ্ছে। can we have, can we have। আচ্ছা, আপনি কি মেনু কার্ড দিতে পারেন? যদি দেখি টেবিলে মেনু কার্ড নেই তখন আমরা মেনু কার্ড চাইবো এইভাবে, could you give us the menu card? Could you give us the menu card? এই যে could দিয়ে শুরু করেও আমরা অনেক পোলাইট টোনে কথাটা বলতে পারি। Could you give us the menu? আপনি কি আমাকে মেনুটা দেবে? চলো আরেকবার দেখে নিই। এখানেই খাবো for here বা to eat here, নিয়ে যাব take away, take out বা to go। দুজনের জন্য টেবিল চাই, a table for two please। আমরা কি জানলার সামনে টেবিল পেতে পারি? Can we have a table by the window please? আমরা আরেকটা চেয়ার পেতে পারি, can we have an extra chair? আপনি কি মেনু দিতে পারেন? could you give us the menu? could you give us the menu? এবার আমাদেরকে খাবার অর্ডার করতে হবে। ওয়েটার এসে জিজ্ঞাসা করলো can I take your order? can I take your order? আমি কি আপনাদের অর্ডারটা নিতে পারি? তখন আমরা বলবো একটু সময় দিন, আমরা হয়তো মেনু কার্ডটা দেখছি আর একটু সময় লাগবে, তখন বলবো will take another time, will take another time, আমাদের আর একটু সময় দিন। আমি কি পানীয় হিসেবে কিছু পেতে পারি? এখন আমি জিজ্ঞাসা করছি যে আমি কি পানীয় হিসেবে কিছু পেতে পারি? can I get something to drink? can I get something to drink? আমি কি ড্রিঙ্ক হিসেবে কিছু নিতে পারি? আমরা একটা মিল্কশেক আর দুটো আমের জুস চাই, চাইটা লেখা হয়নি। এবার একটা মিল্কশেক আর দুটো আমের জুস অর্ডার করছি। We will have a milkshake and 2 glasses of orange juice. We'll have a milkshake and 2 glasses of orange juice. We will have, যখনই কোনো কিছু অর্ডার দেবে তখন এইভাবে বলবে we will have, মানে আমাদের এটা লাগবে। আপনি আর কি রেকমেন্ড করছেন? আচ্ছা, এটার আগে বলবো যে এখানের বিশেষ ডিশ কি, আজকের এখানে বিশেষ মেনু কি, হোয়াটস স্পেশাল টুডে, হোয়াটস স্পেশাল টুডে। তখন হয়তো ওয়েটার আমাদের বলল যে আওয়ার বিরিয়ানি ইজ ভেরি ফেমাস বা ভেরি পপুলার, আমাদের বিরিয়ানি এখানের হচ্ছে খুব পপুলার, তো আপনি বিরিয়ানি নিতে পারেন এভাবে। আপনি আর কি রেকমেন্ড করছেন? আমি ওয়েটারকে বলছি যে আপনি আর কি সাজেস্ট করছেন, যে আর কি নিলে ভালো হবে। হোয়াট এলস ডু ইউ রেকমেন্ড? হোয়াট এলস ডু ইউ রেকমেন্ড মানে সাজেস্ট করা। দেখবে এইগুলোই আমরা কথা বলে থাকি যে আপনি কি সাজেস্ট করছেন, কি নিলে ভালো হয়। হোয়াট এলস ডু ইউ রেকমেন্ড? কি বলছো রিয়া, বিরিয়ানি নিতে পারি? এবার আমার সাথে যে গেছে তাকে আমি জিজ্ঞাসা করছি, মানে ধরো তার নাম রিয়া, যে তুমি কি বলছো, বিরিয়ানি নিতে পারি? What do you say, Ria? Should we go for biryani? What do you say, Ria? রিয়া তুমি কি বলছো? Should মানে should we go for biryani? আমরা কি বিরিয়ানি নিতে পারি? বিরিয়ানি নিলে ভালো হবে। তাহলে এইভাবে আমরা কনভারসেশনটা করব। আরেকবার দেখে নি, একটু সময় দিন, will take another time। আমি কি পানীয় হিসেবে কিছু পেতে পারি? Can I get something to drink? আমরা একটা মিল্কশেক আর দুটো আমের জুস চাই। We'll have a milkshake and 2 glasses of orange juice. আপনি আর কি রেকমেন্ড করছেন? What else do you recommend? What else do you recommend? কি বলছো রিয়া, বিরিয়ানি নিতে পারি? What do you say, রিয়া? Should we go for biryani? Should we go for biryani? এরপর আস্তে আস্তে আমরা কনভারসেশনটা এন্ডিং এর দিকে যাচ্ছি, শেষের বাক্যগুলো দেখে নিই। আমরা বিরিয়ানি আর চিকেন কষা নেব। 2 প্লেট বিরিয়ানি আর একটা চিকেন কষা অর্ডার দিচ্ছি, তার জন্য বলবো we will have, অর্ডারের জন্য we will have 2 plates of biryani and 1 chicken কষা। 2 প্লেট বিরিয়ানি আর একটা চিকেন কষা নেব।
আচ্ছা, এবার আমাদের লাস্ট হচ্ছে আসে ডেজার্টের কথা। মানে কিছু আপনি মিষ্টি জাতীয় জিনিস কি খেতে চান, আমাদের এরকম ওয়েটার বলে থাকে। তখন সে বলবে উড ইউ লাইক সামথিং ফর ডেজার্ট, উড ইউ লাইক সামথিং ফর ডেজার্ট। হচ্ছে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে মিষ্টি জাতীয় জিনিসকে ডেজার্ট বলে। ডেজার্টে কি আপনি কিছু চান? তখন আমি বলতে পারি যে আই উইল হ্যাভ ওয়ান চকলেট আইসক্রিম, আই উইল হ্যাভ ওয়ান চকলেট আইসক্রিম, একটা চকলেট আইসক্রিম চাই। হয়ে গেল। এবার পরের কথাটা হলো আপনি কি বাকিটা ব্যবস্থা করে দেবেন। বাকিটা মানে হচ্ছে অবশিষ্টটা, হয়তো আমি পুরো বিরিয়ানিটা খেতে পারিনি, আমি কিছুটা বলছি যে আমাকে প্যাক করে দিন, যে আমি নিয়ে চলে যাব। বা অনেক সময় এরকম হয় না যে আমরা অনেক কিছু খাবার নিয়েছি, খাবারগুলো নষ্ট হবে, আমরা বলি কিছুটা প্যাক করে দিন। তখন বলবো কুড ইউ প্লিজ র্যাপ আপ দ্য লেফট ওভার্স ফর মি, কুড ইউ প্লিজ র্যাপ আপ দ্য লেফট ওভার্স ফর মি। আপনি কি অবশিষ্টটা, লেফট ওভার্স মানে অবশিষ্টটা, অবশিষ্টটা আমার জন্য প্যাক করে দেবেন, র্যাপ আপ করে দেবেন। কিংবা এভাবেও বলতে পারি কুড ইউ প্লিজ র্যাপ আপ দ্য রেস্ট ফর মি, কুড ইউ প্লিজ র্যাপ আপ দ্য রেস্ট ফর মি, মানে বাকিটা আমার জন্য র্যাপ আপ করে দেবেন, এইভাবে। আচ্ছা, এবার বিলের কথা আসছে। আমি কি বিলটা পেতে পারি? গেস্ট বলছে মে আই হ্যাভ দ্য বিল প্লিজ, মে আই হ্যাভ দ্য বিল প্লিজ, আমি কি বিলটা পেতে পারি? কিংবা এভাবেও বলতে পারি এক্সকিউজ মি উই উড লাইক দ্য বিল, এক্সকিউজ মি উই উড লাইক দ্য বিল। এবার আমাদের ওয়েটার বিলটা দিয়ে গেল। আমাদের বিলটা যখন আমরা পে করে দিলাম, তখন আমরা বলবো হেয়ার ইট ইজ, বা হেয়ার ইউ আর, কিংবা হেয়ার ইউ গো। মানে যখন আমাদের বলতে হবে যে এই নিন, তখন আমরা বলবো হেয়ার ইট ইজ, বা হেয়ার ইউ আর, বা হেয়ার ইউ গো, তিনটেই বলা যেতে পারে। এই হলো বিল, আর ব্যালেন্সটা রাখো। বিলটা আমরা দিলাম, আর কিছু আমরা অনেক সময় টিপ দিয়ে থাকি, এক্সট্রা ব্যালেন্স দিয়ে থাকি, সেটা তোমরা রাখো, তুমি রাখো। দিস ইজ দ্য বিল অ্যান্ড কিপ দ্য ব্যালেন্স, দিস ইজ দ্য বিল, এই হলো বিল অ্যান্ড কিপ দ্য ব্যালেন্স, ব্যালেন্সটা রেখে দাও। হয়ে গেল। লাস্ট আমরা বলতে পারি থ্যাংক ইউ, থ্যাংকস ফর এভরিথিং, এই বলে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসবো। তাহলে আমরা প্রতিটা কনভারসেশন শিখলাম শুরু থেকে শেষ পর্যন্ত, প্রতিটাই আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। যখন আমরা সেই সিচুয়েশন ফেস করব, মানে এরকম রেস্টুরেন্টে যাব, আমাদের সেখানে ইংরেজিতে কথা বলতে হবে, তখনই আমরা বুঝতে পারবো যে এই প্রতিটা বাক্যই আমাদের জন্য কতটা দরকার। এবং ভীষণ সহজ, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা অনায়াসেই এগুলো বলতে পারবে। সো দ্যাটস অল ফর দ্য ডে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের বাকি ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।